দৈনিক আসো স্কুলে? আলহামদুলিল্লাহ। 2008 সালের জুন থেকে এখন বালু ভরাট এবং বাউন্ডারির জন্য এলজিইডি থেকে আমাদের এখানে তথ্য নিয়ে গিয়েছে তাদের অফিস থেকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে ওনারা তথ্য সব নিয়ে গিয়েছে এবং আমাদের এই পর্যন্তই তথ্য নিয়ে গেছে। তারপরে তারা বাউন্ডারি করবেন। কত বছর আগে নিয়েছে? এটা নিয়েছে 2010-এ একবার নিয়েছে, 2015-তে একবার নিয়েছে। বাস্তবিক দৃশ্যমান কোনো কাজের বিষয়ে আপনি জানেন? বলেছে যে বাউন্ডারি অনুমোদন আছে, এখন আমাদের অনেক বড় এরিয়া, তো এখন সেটা কতদিনে হবে এটা ওনারা বলতে পারেননি। যারা প্রাথমিক শিক্ষা অফিসে দিয়েছে? জি, এটা যেসব স্কুলেই এরকম সমস্যা আছে তাদের প্রত্যেক মানে জাস্ট তালিকা, এই বছর তালিকা চেয়েছে আমাদের, তালিকা সেই তালিকায় আমাদের স্কুলের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার এরকম করে যেহেতু বাউন্ডারি নাই, অরক্ষিত একটা বিদ্যালয় বলতে গেলে আমাদের, সেই হিসাবে এটা আমরা চেষ্টা করছি কিন্তু আটকাতে পারি না। মানে দেখা যায় যে হয়তো এক সপ্তাহ বন্ধ আছে, পরবর্তীতে আবারও শুরু করছে এরকম, বা একটা স্কুল একটা লম্বা ছুটি গেল, ছুটির আগে হয়তো এরকম করছে না, পরবর্তীতে আবার এটা করছে। এই জন্য আসলে বাউন্ডারি হলে পরে আমরা হয়তো এটা অনেকটা কন্ট্রোল করি। শরীফপুর 1 নম্বর হাটু শরীফপুর ইউনিয়নের 6 নম্বর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে চিত্র আমরা প্রতিনিয়তই দেখছি অরক্ষিত, যা অরক্ষিতর কারণেই বাইরের লোকজন এসে এখানে গোবর খড়ি কাঠি বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয় স্কুলে। আর সবচেয়ে বড় বিষয় জলবদ্ধতা। আপনারা জানেন যে হাটু শরীফপুর একটি বড় একটি ইউনিয়ন, যেখানে লক্ষাধিক লোকের বসবাস, কিন্তু একটাই সমস্যা জলবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষ, হাটু শরীফপুরের মানুষ অনেকটাই জলবদ্ধতার শিকার হয়। তেমনটি পড়েছে কুষ্টিয়া হাটু শরীফপুর ইউনিয়নের 6 নম্বর সরকারি প্রাথমিক। আজকে আমরা এসেছিলাম 6 নং প্রাথমিক বিদ্যালয় হাটু শরীফপুর। এই স্কুলের অরক্ষিত অবস্থায় আছে, বাউন্ডারির বিশেষ প্রয়োজন, বাউন্ডারি দেওয়ার আবেদন স্কুল কর্তৃপক্ষ থেকে করা হয়েছে, কিন্তু আজও এই বাউন্ডারি ব্যবস্থা হয়নি। এবং বৃষ্টি আসলে এই নিচু মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে পানি জমে যায়, বাচ্চারা স্কুলে আসতে অসুবিধা হয় এবং ক্লাস ওই সময় বন্ধ থাকে। তো বিশেষভাবে তারা বিভিন্নভাবে বহু বছর যাবৎ এই মাটি ভরাটের কাজের আবেদন করেছে, এখনও শিক্ষা অফিস থেকে তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো এদের জোরালো দাবি, স্থানীয় যারা আছেন অভিভাবকবৃন্দ তাদেরও দাবি খুব দ্রুতই বাউন্ডারি ও মাটি ভরাটের কাজটা করলে স্কুলের জন্য খুবই পরিবেশ এবং শিক্ষার পরিবেশ সবই ঠিক থাকে বলে তারা জানিয়েছেন। লালন টিভি 24, 6 নং প্রাথমিক বিদ্যালয় হাটু শরীফপুর, কুষ্টিয়া।